গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ঘর আমার, সম্পদ আমার, সবই যে আমার। একটা দিন বিচার করে দেখলাম না সে আমি কার, আমি কার। আমার আমার করি বুঝিতে না পারি আমাতে আছে কি রতন, যার শক্তি বলে বেড়াই চলে বলে, যার অভাবে হবে দেহের পতন, সে আমার আমিকে চিনতে পারে। চিনেছি অনেক সংসার, কিন্তু পরিণতি কমায়রা। মৌমাছি চেনো? মৌমাছি সারাটা জীবন কাটার সঙ্গে যুক্ত করে তিল তিল করে মধু এনে চাকে সঞ্চয় করে। সেই মধু কি মৌমাছির ভাগ্যে জোটে? কি বাবা জোটে? মধু আহরণকারী যারা মৌমাছিকে আগুনে পুড়িয়ে নিঃশেষ করে তার সঞ্চিত চাককে নিংড়ে নিংড়ে খায়, আবার দুদিন পরে মৌমাছির কথা তাই ভুলে যায়। আপনি আমি সারাটা জীবন কুকুরের মতো পরিশ্রম করে যে গাড়ি বাড়ি অট্টালিকা প্রাসাদটা করেছি, ভেবেছে এই পাখিটা যদি উড়ে যায়, আমার ভালোবাসার মানুষগুলো টানতে 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 চিৎকার আগুনে পুড়িয়ে নিঃশেষ করে আমার সঞ্চিত চাককে নিংড়ে নিংড়ে খাবে, আর পরিণামে সবাই আমার কথাটাই ভুলে যাবে। এই হলো জগৎ সংসার। কত ভালোবাসার মানুষ যাকে একদিন না দেখলে মনে হয় কত কাল দেখি, একদিন যার সঙ্গে কথা না বললে মনে হয় কত কাল কথা বলেনি। বাবা পাখিটা যদি একবার উড়ে যায়, কোটি কোটি জন্ম গেলেও কোনোদিন দেখা পর্যন্ত কি মায়েরা কেউ কোনোদিন পেরেছে দেখা করতে? আজ আমরা বিজ্ঞানের যুগে বাস করি। আমি এখানে বসে আমেরিকাতে আমার কোনো প্রিয়জন সেল ফোনে তার সঙ্গে কথা বলছি, মোবাইল ফোনে কথা বলছি, হ্যালো বলতে পারছি। বিজ্ঞান যত ঊর্ধ্বেই যাক না কেন, আজ পর্যন্ত এমন কোন ফোন আমাদেরকে দিতে পারেনি যেখানে চলে যাওয়ার কোন ব্যক্তির সঙ্গে একবার হ্যালো কথাটা বলবে, যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। এত বছর 80 বছর 100 বছর যে জগতে কাটালাম, পাখিটা যেদিন উড়ে যাবে কি যাবে সঙ্গে? একতলা ঘি, 4 থেকে 5 মাইল ছোট্ট একটা দেশলার কাজ, 2 থেকে 3 ঘন্টা সময়। এই সময়টুকু অতিবাহিত হওয়ার পর এই জগতের মুখে তোমার শেষ চিহ্নটুকু আর থাকবে না। ব্যথা শুধু কোথায় জানেন? এসেছিলাম শূন্য হাতে, আমার খালে যেতে হচ্ছে শূন্য। একটা ঘটনার কথা বলি, গ্রামের এপারে একজন মারা গেছে, বাঁশের দোলায় করে নিয়ে যাচ্ছে, আর গ্রামের ওপারে একজন বিবাহ করে পালকি সহ বরযাত্রী নববধূ নিয়ে ফিরছে। পথের মধ্যে দুজনের দেখা, একটা বাঁশের দোলা আর একটা পালকি। বাঁশের দোলা পালকি, পালকি বাঁশের দোলা, পথের মধ্যে দুজনের দেখা। বাঁশের দোলা পালকিকে ডেকে বলছে, বোন ও বোন, দেখ তোরও চাল আমারও চাল, তোকেও ফুল দেয় সাজায়, আমাকেও ফুল দেয় সাজায়, তোকেও কাঁদতে হয় আমাকেও কাঁদতে হয়। তোমায় বুঝতে পারছেন কথাগুলো? তোরও চার আমারও চার, তোকেও 4 জনে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আমাকেও 4 জনে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তোকেও ফুল দিয়ে সাজিয়েছে, আমাকেও সাজিয়েছে, তোকেও কাঁদতে হয়েছে আমাকেও কাঁদতে হয়েছে। পার্থক্যটা কোথায় জানিস? তুই জগতের বুকে আসছিস আর আমি জনমের মতো জগৎ ছেড়ে চলে যাচ্ছি। জানি না আর কখনো কোনোদিন এই ধরায় ফিরতে পারবো। শুধু ব্যথা একটা, এসেছিলাম শূন্য হাতে, যাবার কালে যেতে হচ্ছে শূন্য হাতে। ওরা অত সাদের দেহ ভেবেছে ঠাকুর বাবা পাগলা বললেন না, তোর সোনার অঙ্গ যেদিন হবে ভঙ্গরে, তুই যেদিন পড়ে হবি ছাড়া, নীল আকাশে যাবি রে, ও
পাইলা সোনার অঙ্গ যেদিন হবে তুই যেদিন পড়ে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায় নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায় সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে। বাবা আগুন যদি জ্বলতে না চায় দেখবেন লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে। আবার মারবে বাড়ি এই হাড়ের গিটে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে সেদিন মারবে বাড়ি এই হাড়ে পিঠে তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে। ও তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে। তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে। বল বল হাত বোলাবে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। সেদিন হরি নাম যাবে তোমার প্রাণ যাবে। সেই সেদিন হরি নাম যাবে তোমার প্রাণ যাবে। সেদিন আপন বলতে তোমার জগতের কেউ থাকবে না। সেদিন একা একা যেতে হবে। সেদিন আপন বলতে কেহ থাকবে না রে। সেদিন নাম যাবে আর তোমার প্রাণ যাবে। তোমার ভাই বলো আরে বন্ধু বলো সেদিন গোবিন্দ মিলে আরে কোন ওরে ভাই বলো আর বন্ধু বলো সেদিন আপন বলতে তোমার জোর হবে না। যেদিন তুলসীর তলা তোমার সার হবে সেদিন গোবিন্দ বিলে বন্ধনায়। তুলসীর তলা সার হে হবে গোবিন্দ বিলে
এ বান্ধব নাই রে, একা একা যেতে হবে যেদিন বাসের দোলায় বিদায় দেব। সেদিন বসে দোলায় বিদায় দেবে। সেদিন একা একা যেতে হবে এই বাসের দোলায় বিদায় দেব। বলে হরি বলে শেষ বিদায় হবে, হরি বলে শেষ বিদায় হরি বলে শেষ বিদায়। এই যে তোমার সঙ্গের সাথে কেউ রবে না। হরি সে বন্ধু চিরকালের বন্ধু, জগৎ জীবের তরে হরি ছাড়া জগতে আর কোনো বান্ধব নেই। এ জগতে ভাই বন্ধু পুত্র পরিজন আত্মীয় স্বজন যাই কিছু বলো না কেন, হরি ছাড়া জগতে আপন বলতে আর কেউ নেই। আর সেই ভগবান এই উত্তরাগষ্ট জগৎ জীবকে শেখানোর জন্য, জানানোর জন্য, কি নিয়ে যাব, কি করে যাব, কেমন ভাবে যাব সেটা বোঝানোর জন্য ভগবানের আজকে উত্তরাগষ্ট ফেরতগ্রস্ত বিনোদ। এই যে ভগবান খেলছে বিনোদ খেলা, খেলতে খেলতে আর খেলা ভালো লাগছে না। এবার গোবিন্দ শ্রীরামকে ডাকলেন, শ্রীরাম, আরে ও শ্রীরাম, ও ভাই শ্রীরাম রে, পালে জড়ো করো শ্রীরাম। শ্রীরাম শান দেহ শ্রীরাম সামনে দেব শ্রীরাম, আবার সঘনে বিষম বুঝি নাম করে মা, আবার সবনে বিষম করে মাই। আমাদের মা বুঝি নাম করেছে, আমাদের মা বুঝি নাম করেছে। আরে নইলে বিষম লাগবে কেনে, আমাদের মা বুঝি নাম করেছে, নইলে বিষম বিষম লাগবে কেনে, আমাদের মা বুঝি নাম করেছে। বলে নইলে বিষম লাগবে কেনে, সে যে মা জানে আর আমি জানি, বিষম লাগবে সে যে মা জানে আর আমি কেনে, জানি। বিষম লাগবে বলে কেনে। আর তো খেলা ভালো লাগে না, আমার মায়ে বুঝি নাম করেছে, বলে আর বিলম্ব করিস না, আমরা যে পালাটা শুনছি, এই পালার সার কথাটা কিন্তু এই একটা লাইনের মধ্যে। এতক্ষণ যা শুনছি ভগবানের শিক্ষাটা এই একটা লাইনের মধ্যে। কি পাল জড়ো করো শ্রীরাম, সন্দেহ শ্রীরাম। পাল জড়ো করতে হবে শ্রীরাম গুরুপাল, একটা নবলক্ষ দেহুর পাল। কিসের দ্বারা? শিলার ধ্বনি করে। এটা হলো লীলা। আর আমাদের জন্য কি বললেন? আমাদের জন্য একই কথা বিদ্যমান, পাল জড়ো করো শ্রীরাম, সন্দেহ শ্রীরাম। আমাদেরও পাল জড়ো করতে বললেন, কোন পাল? দশ ইন্দ্রিয় সরল কামনা বাসনা।
কিসের দ্বারা? সবাই থাকতে গুরু চরণ আশ্রয় করে গোবিন্দ ভজন পথে দাঁড়িয়ে যদি পারো এই বদন সীমায় নিরন্তর মহামন্ত্র হরি নামের ধ্বনি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা হরি নামের ধ্বনি করো করতে করতেই তোমার সমস্ত পাল একত্রিত হয়ে যাবে। আচ্ছা, আপনারা এখানে দীক্ষা নিয়েছেন কে কে? হাত তুলি দেখেন তো। দীক্ষা মানে গুরু মন্ত্র কে কে নিয়েছেন? বলি দেখি দেখি হাত তুললেন না তো? অনেকে নিয়েছি বটে, আবার অনেকে জানেন ভাগবতে শুনেছে অদীক্ষিতের হাতের জল মূত্রের সমতুল্য, হাতের উপর বিষ্ঠার সমতুল্য। কোন রকম হাতের জলটা শুদ্ধ করার জন্য মন্ত্রটা নিয়েছে, এক সপ্তাহ পর এরকম মন্ত্র নেয়। আবার অনেকে জানে যে গুরুদেব যে নাম দেবে সে নাম তো জানাই আছে, নতুন করে আবার নেওয়ার দরকার নেই, এই হরি নামই তো দেবে, ওটা জানা আছে, আবার নেওয়ার দরকার কি? মহাজন বললেন বিরাট বড় বটবৃক্ষ, অনন্ত কোটি ফল হয়, এই ফলগুলো পেকে পেকে মাটিতে পড়ে, একটাও চারা হয় না। কি বাবা, বট গাছের নিচে কখনো বটের চারা দেখেছেন? না, দেখেছ? এত বীজ পড়ছে, একটাও চারা হয় না। হয় কখন? ওই বীজ যখন কোনো পাখিতে ভক্ষণ করে, ওই তাপমাত্রায় পৌঁছালে যখন পরিপাক করে, তখন বীজটা পুষ্টতা লাভ করে। পুষ্ট হওয়ার পরে কোনো বাড়ির ছাদে, ঘরের কার্নিশে, ইটের উপরে, গাছের উপরে যেখানে মাটির স্পর্শ নেই, সেখানেও যদি মলত্যাগ করে দেয়, বীজটা অঙ্কুরিত হয়ে যায়। আমরা এই যে হরি নামটা শুনি, এই হরি নামটা পরিপক্ক হরি নাম নয়। এই নামটা তখনই পরিপক্ক হয় যখন গুরুদেব তার নিত্য ভজনে হরি নামকে পরিপাক করে তার জিহ্বার লিঙ্গ দ্বারা শিষ্যের কর্ণরোগ জনি গহ্বরে দেন। দেহে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে রূপ বিন্দু মাত্র পলিনিত্রিকা যদি থাকে, হরি নামের বীজ পড়বার সাথে সাথে হৃদয় গৌর হরি প্রাকৃত জগতে গুরুদেবের কাজ কি? ভক্ত ভগবানের মিলন সম্বন্ধ স্থাপন করে। আচ্ছা, আপনাদের এখানে যখন কারো বিয়ে হয়, পাত্র পাত্রী দেখা দেখি হয়? আগে হইতে আমার হয় না, ফেসবুক নাম্বার আর বলিতেছে হয় না? তাই দেখা দেখি সময় দেখবেন একটা ছেলে পক্ষ থাকে, একটা মেয়ে পক্ষ, এই মাঝখানে একটা পক্ষ থাকে, তাকে কি বলে? দালাল। আপনাদের ওদিকে ঘটক লাগে তো? কি বাবা, লাগে ঘটক? লাগে না, আমাদের যশোরের ওদিকে আর লাগে না। সারাদিন মোবাইলে বসুন বসুন, এক সপ্তাহ পরে দেখা গেল দুটো একটা হতো। আমরা বলি দেখবেন ঘটক যদি পাকা হয়, লেকচারে খুঁজো মেয়ে সোজা হয়। মেয়ে একটা দেখতে গেলে মেয়ে যদি একটু টেরা হয়, টেরা বলছে মাথা একদিকে চোখ একদিকে। যদি বলা হয় দাদা মেয়ে পছন্দ হলো, বলে না কেন, আপনার মেয়ে টেরা। ঘটক কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে বলে দাদা টেরা না লক্ষ্মী টেরা, বাড়ি নিয়ে যান, দাম বেশি হয়। এখন মেয়ে যদি একটু অ্যাঙ্গেল হয়, পাকা কুজো, যদি বলা হয় এটা পছন্দ হলে, বলে না কেন, আপনার মেয়ে কুজো। ঘটক কত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলে দাদা কুজো না লজ্জায় কুজো হয়ে গেছে। বাড়ি নিয়ে যান, চাপে পড়লে ঠিক সোজা হয়ে যাবে, মানে সংসারের চাপে যদি পড়ে আর কি। আমরা বলি ঘটক যদি পাকা হয়, লেকচারে খুঁজো মেয়ে সোজা হয়, ঠিক তেমনি করে এ জগতে গুরু যদি ভালো হয়, বাবা ভক্ত শিষ্য ভগবান দর্শন হয়। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরকে কি বলছে? ঠাকুর, এ জগতে গুরু ছাড়া ভগবান মেলে না। বলে বিনিয়া, তুই গুরু ছাড়া ভগবান দেখতে চাস? বলে পেলে কেউ ছাড়ে? আচ্ছা চেয়ে দেখো, এই গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে? বলে একটা স্টিমার। আচ্ছা পেছনে কি যাচ্ছে? একটা ছোট নৌকা, ডিঙি নৌকা। আচ্ছা বিনে এখান থেকে স্টিমারটা চন্দননগর যেতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা। আর ওই ডিঙি নৌকা যেতে কতক্ষণ লাগবে? 10 ঘন্টা। আচ্ছা বিনে স্টিমারের পেছনে যদি ছোট নৌকাকে যেতে দেওয়া যায় কতক্ষণ লাগবে? স্টিমারও যেমন 2 ঘন্টা লাগবে, ছোট নৌকারও 2 ঘন্টা লাগবে। তুমি বোঝো না? এই জন্য না লোকে তোমায় পাগল বলে। আমি তো বুঝি, সারা তুই তো বুঝিস। গুরুদেবের দেহ হলো ভজন যোগ্য দেহ। গুরুদেবের দেহ হলো ভজন যোগ্য
দেহ, আর শিষ্যের দেহ হলো ভজনহীন দেহ। তা যেমন স্টিমারের পেছনে ছোট নৌকাকে বেঁধে দিলে স্টিমারের গতি লক্ষ্য করে 10 ঘন্টার জায়গায় 2 ঘন্টায় গন্তব্যে পৌঁছাতে পারে, ঠিক তেমনি করে এই জগতের কোনো ভাগ্যবান ভাগ্যবতী তার ভজনহীন দেহটাকে যদি ভক্তির রজ্জু দিয়ে গুরুদেবের ভজন যোগ্য চরণে বন্ধন করে দিতে পারে, শিষ্য ভজন করুক বা না করুক, গুরুদেবের ভজন বলে গোবিন্দ চরণ লাভ করতে পারে। আর একটা দুঃখের কথা না বলে পারছি না, বর্তমানে এত পরিমাণে গুরু বেরিয়ে গেছে যে মন্ত্র নেওয়ার আর লোক খুঁজে পাওয়া যায় না। রাস্তাঘাটে গুরুতে গুরুতে অ্যাক্সিডেন্ট হয়। তো সাবধান, মানে সৎ গুরু যদি না হয়, তারা ব্যবসায়ী গুরুর পাল্লায় যদি পড়েন জনম শেষ হয়ে যাবে। ব্যবসায়ী গুরু বোঝাবো না, এরা কানে দেয় ফিস ফিস আর মাসে মাসে চাঁদা দিচ্ছে। এই জাতীয় গুরুদেবের পাল্লায় যদি বলে জীবন শেষ। কেমন জানে, এই যে মানে ব্যবসায়ী গুরুর ভাবটা দেখুন, ভক্তি কোথায়। গুরুদেব শিষ্য বাড়ি গেছে, রাত্রি অনুষ্ঠান করতে করতে রাত্রি 12টা 1টা বেজে গেছে। কারণ শিষ্য এসে বলছে, বাবা রাত্রি তো অনেক হলো, একটু বিশ্রাম রাখবে, তা কোথায় জায়গা করবে? গুরুদেব ডেকে বলছে, বাবা আমি ভক্ত মানুষ, বিষয়ের মধ্যে থাকবো না, যদি পারে ঠাকুর ঘরে বিছানা করে দেবে। গুরু আদেশ, শিষ্য ঠাকুর ঘরে একটা বিছানা করে কি সুন্দর করে গুরুদেব শুয়ে আছে। আধা ঘন্টা পরে গুরুদেবের গুরুগিরি সিটি যাচ্ছে, মানে ঘরে এত পরিমাণে মশা যে গুরুদেব আর টিকতে পারছে। এখন সব তো রেডি, তাড়াতাড়ি ব্যাগের মধ্যে থেকে একটা মশারি বের করে চিন্তায় পড়ে গেছে। মশারি আছে, দড়ি আছে, তার কাটা তো নেই। কি গো, ঠাকুর ঘরে কেউ তার কাটা লাগায়? ভক্তি কোথায় দেখুন। আসলে ছিল নিতাই গৌর, নিতাই গৌর আসন থেকে নামিয়ে একটা পায়ের দিকে একটা মাথার দিকে দিয়ে হাতের সঙ্গে দড়ি বেঁধে গুরুদেব মাঝখানে শুয়ে আছে। সকালবেলা শিষ্য দরজা খুলে তাকে ভাবতে, কি গুরুদেব, আমার নিতাই গৌর মশারির দড়ি ধরিয়ে আছে আর গুরুদেব মাঝখানে শুয়ে আছে। এই নিতাই গৌরের হাত কেমন থাকে এইভাবে, হাতের সাথে দড়ি বেঁধে মাঝখানে গুরুদেব শুয়ে আছে। বুঝতে পারছেন? এই জাতীয় গুরুদেবের পাল্লায় যদি যেমন শেষ, সৎ গুরু কৃপা যদি না হয়, কখনো ভক্তি পথের সন্ধান লাভ করতে পারবে না। তাহলে গুরু কৃপা বলে গোবিন্দ ভজন পথে দাঁড়িয়ে যে যখন আত্মনিবেদন করে বদন শিখায় নিরন্তর মধুর হরি নামের ধ্বনি করতে পারে। আত্মনিবেদন, যতক্ষণ তুমি তোমার চিন্তা করবে জীবনে কোনোদিন সুখ আনতে পারবে না। তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করব। এ জগতে যে জন আমারে চাই, আমি তারে চাই, যে আমারে না চাই আমি তারে মায়ার সংসারে না চাই। এই যে তুমি তোমার চিন্তা করো না, ভগবান বললেন এই জগতে যদি কেউ আমায় এতটুকু দেয়, আমি তার জন্য এতটা দিয়ে রাখি। কেউ যদি আমার দিকে 1 পা অগ্রসর হয়, আমি সেই ভক্তের দিকে 10 পা অগ্রসর হই। প্রমাণ, ওই যে ঘুড়ি উড়াতে গিয়ে যেদিন ভগবানের অঙ্গুলি কেটে গিয়েছিল, ঝরঝর করে নদীর ধারা ঝরে পড়ছিল, দেখলো কি দ্রৌপদী সঙ্গে সঙ্গে নিজের অঞ্চল হতে বসাচ্ছে। আমি আমার মাকে বেঁধে দিয়েছি। ভগবান ডেকে বলেন, দ্রৌপদী আমার কষ্টে কষ্ট পেয়ে, আমার ব্যথায় ব্যথিত হয়ে যে বসন্ত আমায় দান করলে, আমি কথা দিলাম কখনো কোনো দিন এই বসন্তের ঋণ পরিশোধ করবার মতো যদি সুযোগ পাই আমি করব। কি মা, ভগবান করেননি? কি বাবা করেননি? দ্রৌপদী দিয়েছিল সামান্য, কিন্তু পেয়েছিল কতটা? দুঃশাসন টেনে শেষ করতে পারেনি। আচ্ছা এইবার একটু বলো তো, কোন সময় দিয়েছিল? কখন দিয়েছিল? কি বলো, কখন দিয়েছিল? আত্মনিবেদন যতক্ষণ দ্রৌপদী নিজে চেষ্টা করেছিল ততক্ষণ দিয়েছিল কি? কি ততক্ষণ দিয়েছিল না? যখনই সব ছেলে মাধব করুণা ও করো করে আত্মনিবেদন করে দাঁড়িয়েছিল, তখনই দিয়েছিল, আগে না। ভগবান ডেকে বলেন, সেটা মাঝু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া কেন বুঝি কাঁদে মা কতক্ষণে চাই। এলি অবসান হলো, চল যাই ঘরে, পায় না দেখি আমার প্রধান। শ্রীরাম ডেকে বলেন, কেন? এই যে আত্মনিবেদন। ওখানে আমি কত চেষ্টা করলাম, কিন্তু ধেনু এক জায়গায় করতে পারলাম। এই রইল তো শিখাবে না, পারলে তোর ধেনু এবার তুই ফিরাই। এই যে আত্মনিবেদন, শ্রীরাম আত্মনিবেদন করে দেন। কেন? গোবিন্দের চরণে যদি আত্মনিবেদন না করতে পারো, কখনো পাল একত্রিত করতে পারবে না। শ্রীরাম সব ছেড়ে আত্মনিবেদন করে দাঁড়িয়েছে। এবার গোবিন্দ আমার চাঁদ মুখে
নাম লইয়া সাবধান চাঁদমুখী ডাকিতেলা ডাকিতেলা গেল তাকিতেলা তাকিতেলা আই ধবলি আই শ্যামলি তাদের আই ধবলি আমাদের ঘরে যাবার সময় হলো একবার এই ধবলি আই শ্যামলি আমাদের ঘরে যাবার সময় হলো আই ধবলি আই শ্যামলি। যে ভগবান নাম ধরে ধরে সমস্ত দেবগণকে ডাকছেন সেই বেলুর ধ্বনি শুনে এবার শুনি ঊর্ধ্বমুখে ঊর্ধ্বমুখে বেনু বাজলো বাজলো রে বৃন্দাবন মাতা শুনিয়া ফেলে পিঠে রইল উচ্চ ফেলে পিঠে রইল উচ্চ ফেলি পিঠে রইল ভাসাইয়ে দিল রে ভাসাইয়ে দিল রে ভাসাইয়ে দিল রে ভাসাইয়ে দিল রে ওই চোখের জলার মুখের নালে ভাসাইয়ে দিল রে চোখের জলার মুখে ভাসাইয়ে দিল রে বৃন্দাবনের পশু যারা গোবিন্দ চরণে নিবেদন করে বলে হে গোবিন্দ তুমি দেখবার লাগি নয়ন দিয়েছ চলবার লাগি পদ দিয়েছ শুনবার লাগি শ্রবণে দিয়েছ আমাদের বদন দিলে বটে কিন্তু সেই বদন তো আর কাজের বদন হলো আবার যদি কখনো কোনোদিন আমাদের জন্ম দাও আর কিছু দাও বানা দাও আমাদের হরি বলা বদন দিও এই বেলার বদল দিও আমার আর কোন ধন
চাই না প্রভু আমাদের হরিবালার বদল দিও হরিবালা বদল দিও এই ভাষাইয়ে দিল রে ভাষাইল রে ওই চোখের জলার মুখের নালে তারা ভাষাইয়ে দিল রে চোখের জ্বালা মুখের নালে ভাষাইয়ে দিল রে ওই প্রাণে গোবিন্দের রাঙা চরণ ভাষাইয়ে দিল রে তোর গোবিন্দের আচরণ ভাষাইয়ে দিল রে অনুসারে মেনে বুঝিয়া রাখালো আসি আমি দিল নিজ স্বরূপে আসি আমি দিল নিজ স্বরূপে অনুসারে বুঝিয়া এবার যে বলে যে হেন ছিল ফিরায় চালাইল বকুলের চালাইল বকুলের তাদের আনন্দ ঘরে আনন্দ সেই প্রাণে গোবিন্দের মেনু শুনে তাদের আনন্দ ঘরে তাদের আপন ঘরে ফিরবে বলে ঘরে তাদের আনন্দ ঘরে এই যে সমস্ত ধেনুগানকে একত্রিত করে গোবিন্দ চললেন আহা শ্বেত কান্তি অনুপা আগে ধাই দাদা বলো শ্বেত কান্তি অনুপা আগে ভাই দাদা বলো না আর শিশু চলে ডাহিন বনে গো আর শিশু চলে ডাহিন বনে আর শিশু চলে ডাহিন বামে গো আর শিশু চলে ডাহিন বামে এবার শ্রীদাম সুদাম কাছে ওই ভালো সভা করিয়া ওই শ্রীরাম দাম কাছে ভালো শোভা করিয়াছে এবার তাহার মাঝে নব সামনে তাহার মাঝে নব ঘনসা এবার তাহার মাঝে নাম ঘনশ্যাম রে, তাহার মাঝে নাম ঘনশ্যাম। ওই ঘন বাজে সিংহের এবার বদনে গোখরের ওই ঘন বাজে সিংহবেণু, গগনে গোকুলের। ওই পথে চলি করি পত্র রঙ্গের পত্র চলি করি পত্র রঙ্গে ওই পথে চলি কই কত রঙে গো, পথে চলি কই কত রঙে। যাতে করা খালো সব এবার দিয়াই আবার ওই জাতি পুরা খালো সাপ দিয়া বাজবারা। এবার বলো রাম দাস চন্দ্র সঙ্গে বলো রাম দাস চলো সঙ্গে আছে। এই যে গোবিন্দ যাচ্ছে কোন পথ দিয়ে বলে চলিতে চলিতে সকালের সাথে চলিতে চলিতে সকালের সাথে অতলিকানো মহিলায় পথে হিরায়
পথে ও মায়েরা, আস্তে আস্তে। এই যে ভগবান যাচ্ছে কলা খেতে খেতে, আর যেতে গিয়ে হঠাৎ করে এই যে কানাই বাজাচ্ছে বেনু, আর বলরাম বাজাচ্ছে কি সিংহা। সিংহা ছিল তিনি গোড়ার সিং সিংহা, ঘোড়ার সিং যদি বাঁকা হয়, কি? ঘোড়া সিংহাই না কাকা, ঘোড়া কি হয়? ঘোড়ার সিং না, তবে মহিষের সিং যদি বাঁকা হয়, তাই দিয়ে সিংহা তৈরি হয়। এই যে বলরাম বাজাচ্ছে সিংহা, আর বেনু বাজাচ্ছে কানাই। হঠাৎ করে গোবিন্দ বেনু বাজানো বন্ধ করে দিলেন, কেন জানেন? আচ্ছা, এখানে আপনারা প্রেম করেছেন কে কে? একটু হাত তুলি দেখান। না না, এ তো অনেক জন্য নেই। ও মায়েরা, কেউ করেনি? বাবারা করেছেন কেউ প্রেম? আপনি আর কেউ নেই? বললেও হাত তুলতে লজ্জা করছে। আরে আপনি আছেন তাহলে? আস্তে আস্তে। এই যে প্রেম যারা করে, ইশারা ইঙ্গিত তাদের থেকে ভালো আর কেউ বোঝে না। মানে কোন জায়গায় কি করলে কার সাথে দেখা হবে। এই যে আজকে এখানে কীর্তন হচ্ছে, সবাই কি আর কীর্তন শুনতে আসে? আপনারা এসেছেন কীর্তন শুনতে, আবার অনেকে আসে কীর্তন না গান শুনতে, আবার অনেকে আসে কীর্তনিয়া ডিজাইন দেখতে, অনেকে আসে কীর্তনিয়া কেমন নাচে দেখতে, আবার অনেকে ওই কাজও আসে বাড়ি থেকে তো দেখা দেখা হয় না, ওই জায়গায় গেলে যদি একটু হয়। মানে যে পথের পথিক। এই যে গোবিন্দ হঠাৎ করে বেনু বাজানো বন্ধ করে দিলেন, কেন জানেন? কেননা বুঝতে পারছে দাদা বলরাম সিংহা বাজাচ্ছে, আমি বেনু বাজাচ্ছে, দুটো যদি একসাথে বাজায়, সিংহার ধ্বনি শোনা যাচ্ছে, বেনুর ধ্বনি শোনা যাচ্ছে। আর বেনুর ধ্বনি যদি শোনা না যায়, রাধারানী পথে আসবে না, পথে না এলে দেখা হবে না। তাই গোবিন্দ আমার ইচ্ছে করে বেনু বাজানো বন্ধ করে দিয়েছে। বলরাম ডেকে বলছে, কি ব্যাপার বেনু বাজানো বন্ধ করলি কেন? দাদা, এই বৃন্দাবনে সবাই তোমার সিংহারে ভালো বলে, আমার বেনুরে কেউ ভালো বলে না। তাই আজকে কি চিন্তা করেছি জানো? কি? বলে, পৃথক পৃথক বাজানো রহি, পৃথক পৃথক বাজানো রহি, পৃথক পৃথক বাজানো রহি, পৃথক পৃথক বাজানো রহি। শুনবে লোকে বলবে মুখে, শুনবে লোকে বলবে মুখে, আরে বাঁশি ভালো না সিংহা ভালো, আরে বাঁশি ভালো না সিংহা ভালো। এই গদের লোকে বলবে সবে বাঁশি ভালো না সিংহা ভালো। এই লোকে বলবে সবাই বাঁশি ভালো না সিংহা ভালো। এই যে ভগবান বেনু বাজাতে বাজাতে যাচ্ছেন, আশাপথে বাড়লি রাধারানী, এই না বেশে আইসো তুমি দাগাইয়ে গেছিয়া। আর ওই না বেশে আইসো করবি দাঁড়াইয়ে রয়েছিয়া। তোমার বধূ লইবার তরে, রবি যখন বইসে কাটে, মই গেল যমুনার ঘাটে, তোমার লাগি চাই চারি পানে। প্রাণ বধূরে চঞ্চল ধবলে সনে কত না হেঁটেছে বলে, চাল মুখ গিয়াছে শুকাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করো তথা গিয়া। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে সতিবে তুমি চরণ চাপিব আমি, দূরে যাবে বলে গোবিন্দ ডেকে বলে, রাধে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, সকাল পড়ালো পয়ান, কহে কাজ যদি না পুরাও মনের সার আছে, তুমি রাধে এখনকার মতো বিদায় দাও, আমি মধ্য রজনীতে আসবে না, সে তোমার কোনো বাসনা করবো। এই যে রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ আমার চললেন মাতা যশোমতির কাছে। বনশয়ে নন্দদোলা, বনশয়ে গধূলি ধূসর শ্যাম কলে, গধূলি ধূসর শ্যাম কলে বড়, গধূলি ধূসর শ্যাম কলে বড়, শ্যাম কলে বড়। আজান 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 লম্বিত বনমা, আজানো আজানো বাজানো রঘুমার। ঘন ঘন শৃঙ্গ মুরলী নব শোভন, আরে ঘন ঘন শৃঙ্গ মুরলী নব শোনাইতে, রোজ মধুবন ধাম,
মঙ্গল থারি দীপকরে বধূ মন্দির দ্বারে ভগবান সব মন্দিরে চলে আকুলে বন্ধে যশোমতী আকুলে যশোমতী গোপালের শুকাইছে মদন খালি বাবু গোপালের শুকাইছে মদন খালি বাবু গোপালের নাকি আকুলে বন্ধে যশোমতী আকুলে বন্ধে যশোমতী মোহন ভূমি পুরস মোহন ভূমি পুরস মোহন ভূমি ঘরে এলেন। এবার গোপালের আরতির জন্য ধূপ দীপ প্রদীপ প্রজ্বলিত করে গোপালের মঙ্গলের নিমিত্তে যশোদা আরতি করে নন্দরা আরতি করে নন্দরা আরতি করে আরতি করে নন্দরা গোপাল মদন হরি আরতি করে হরে গোপাল মদন হরি আরতি করে নন্দরা গোপাল মদন হরি আরতি করে হরে গোপাল মদন হরি আরতি করে নন্দরা লম্বা ফলে ভিতরে লম্বা ফলে ভিতরে লম্বা ফলে ভিতরে হরে গোপাল মদন হরি আরতি করে নন্দরা গোপাল মদন হরি আরতি করে হরে গোপাল মদন হরি আরতি করে নন্দরা সুন্দরী গানে সুন্দরী আরতি সমাপন করে এবার বামে বসে আসেন, দক্ষিণে বসে এলাম দুজনের চাঁদ বদনে ক্ষীরসার নবনী দিয়ে কত শত চুম্বন দিলেন গোপাল বলরামের বদনে। মহাজন বলেছে দেখো এবার মায়ের কোলে গোপাল রইল, মায়ের কোলে গোপাল রইল, বদন ভরে হরি বল বল, মায়ের কোলে গোপাল রইল, বদন ভরে হরি বল বল। হরি হরি